কিছু মাস আগে ট্রিটমেন্ট পারপাসে আমি গিয়েছিলাম সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া অর্থাৎ বেঙ্গালুরুতে, যেটি ইন্ডিয়ার কর্ণাটক রাজ্যে অবস্থিত। তো আমাদের এই যাত্রা শুরু হয় আমাদের নিয়ারেস্ট এয়ারপোর্ট বাগডোগরা এয়ারপোর্ট থেকে, যেটি শিলিগুড়িতে অবস্থিত। এবং এই ব্যাঙ্গালোরেতে যাচ্ছিলাম আমি এবং আমার মা। এবং এটা কিন্তু ছিল আমার প্রথমবার কোনো ফ্লাইটে ভ্রমণ, মানে এর আগে আমি কখনো প্লেনে উঠিনি। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, খুবই বলতে খুবই, কারণ ওই ওপর থেকে অর্থাৎ ওই আকাশের থেকে মেঘ দেখা মানে একটা অন্যরকম এক্সাইটমেন্ট চলছিল আমার ভেতরে। আই এম নট শিওর, বাট এই এয়ারপোর্টটি হয়তো ইন্ডিয়ান এয়ারফোর্সের আন্ডারে, কারণ এই এয়ারপোর্টে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান এয়ারফোর্সের যত সব ক্রাফট আছে, যুদ্ধ বিমান আছে, সেগুলো আমরা এখানে দেখতে পারি। এবং এই কারণে কিন্তু এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না যখন আমরা প্লেনে উঠছিলাম। তো আস্তে আস্তে আমরা দেখতে পারি দূর থেকে একটি প্লেন এসে ল্যান্ড করছিল, এবং তারপরেই আমাদের যে প্লেনটি ছিল সেটি টেক অফ করলো। এবং আকাশে যখন উঠলো, সেই যে অনুভূতি, প্রথমবার প্লেনে ওঠার যে অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা কখনোই পসিবল না। সেই দূরের ভেসে ভেসে থাকা মেঘগুলোকে প্লেনের জানলার থেকে দেখা, সেটার অনুভূতি একটু আলাদাই। যে প্রথমবার প্লেনে ওঠে সেই বুঝবে। তো এভাবেই মেঘ দেখতে দেখতে প্রায় 3 ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে যাই ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টের একটি স্পেসিফিক কোনো নাম আছে, যে নামটি আমার ঠিক মনে নেই। তো ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম একটি ট্রিটমেন্ট পারপাসে। সেই কারণবশত ব্যাঙ্গালোরে যাওয়ার 8-9 দিন পর্যন্ত আমি কোনো ভিডিওই বানাইনি, আমি ট্রিটমেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম। এবং সেখানে একটি জিনিস আমার চোখে পড়ে, যে এইখানে আমি ট্রিটমেন্ট করাতে গিয়েছিলাম নারায়ণাতে, তার সামনেই জিনিসটি সত্যি খুবই ভালো লাগে। তাই তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, আজ এই ভিডিওতে আবার করছি। সেই নারায়ণা হসপিটালের সামনেই তারা একটি জায়গায় এক ছাদের নিচে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা বানিয়েছে। মানে এর আগে আমি কখনো দেখিনি যে এক ছাদের নিচে নানান ধর্মের মানুষরা তাদের ধর্ম অবলম্বন করে প্রার্থনা করছে, যে যার নিজের ধর্ম পালন করছে আর কি। তো এই কারণে সেই হসপিটালটিকে সত্যি স্যালুট, কারণ এত সুন্দর উদ্যোগ অন্য কোনো জায়গায় আমি এর আগে দেখিনি। তো ব্যাঙ্গালোরেই একদিন প্রচুর বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা আমি আর মা গিয়েছিলাম এখানে একটি লোকাল মার্কেটে একটু সবজি বাজার করার জন্য, কারণ আমরা সেখানে নিজেরাই রান্না করে খাচ্ছিলাম। তো সেখানে গিয়ে আমরা দেখতে পারলাম একটু ডিফারেন্ট কিছু, যেটা আমাদের এই স্টেটে পশ্চিমবঙ্গে হয় না। তো সেখানে কি হয়, সবগুলো যেরকম থাকে না, সেরকম শপিং মলের মতন সব সবজি বাজার আছে। সেখানে তুমি চাইলে 2টো লঙ্কাও কিনতে পারো, 2টো লঙ্কা বা 2টো পেঁয়াজও কিনতে পারো। সেটা ওয়েট করবে, ওয়েট করে যত প্রাইস হবে সেটা একদম ক্যালকুলেট করে এক্স্যাক্ট প্রাইস হয়ে যাবে। সেটা তোমার 13 টাকা হতে পারে, 14 টাকা হতে পারে, 46 টাকা হতে পারে। তো আমরা ওদিন অনেক বাজার করলাম ওখানে, এবং প্রচুর বৃষ্টি পড়ছিল ওদিন। তো আমাদের ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে আমরা ব্যাঙ্গালোর থেকে গিয়েছিলাম মাইসোরে ঘোরাঘুরি করার জন্য। তো সেটার ব্লগ দেখাবো পরের ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং পেজটিকে একটু ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।